প্রতিজনের হাতে মোবাইল তুলে দিচ্ছেন পুলিশ সদস্যরা। তবে এই ফোন কোনো অনুদান কিংবা উপহার নয়, এগুলো বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ফোন, যা তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দিচ্ছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন। চুরি, ছিনতাই কিংবা হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন 12 আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এজন্য ভুক্তভোগীর আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজনের কাছ থেকে জিডি কপি সংগ্রহ করে ডেডিকেটেড সাইবার ও সিডিআর অ্যানালাইসিস শাখা। আমি খুবই আনন্দিত আসলে, কারণ আমার ফোনটা হারাইছিল 2023 সালে। একটা চাকরির পরীক্ষা দিতে গেছিলাম, তখন ফোনটা হারাইছিল। বাট আমি অনেক থানায় জিডি করছি, জিডি করার পর অনেক খোঁজাখুঁজি পর ফোনটা পাইনি। বেশ কিছুদিন আগে এই যে ওমর ফারুক ভাই, পুলিশ এবিএন এর যে আপনার মাওলানা মুফতি ওমর ফারুক ভাই, উনি আমাকে আর কি ফেসবুক পোস্টে একটা পোস্ট করে, তা আমি ওনাকে আমার জিডি কপিটা দিই এবং জিডি কপিটা দেওয়ার পরে উনি আমাকে আশ্বস্ত করে যে 1 সপ্তাহের ভিতরে ফোনটা দিয়ে দিবে। আজকে আমি অনেক খুশি ফোনটা পেয়ে। কোনো টাকা পয়সা লাগে নাই, একদম ফ্রি। আমার ফোনটা নীলা মার্কেট 300 ফিট আমরা বন্ধুরা ঘুরতে আসছিলাম। কিছু ছেলে পেলে আমাদের কাছ থেকে মানি ব্যাগ, মোবাইল এবং সব নিয়ে যাওয়ার পরে আমি আমার এক ভাইয়ের মাধ্যমে এখানে মাজারুল স্যার আছে, পিবিএমের মাজারুল স্যারের সাথে যোগাযোগ করি এবং রূপগঞ্জ থানা থেকে একটা জিটি দিই। দেওয়ার পর আমার মোবাইল 2 মাস হয় হারিয়ে গেছে, 15 Pro Max। তো আমি ফোনটা আজকে পেয়ে আমি খুবই আনন্দিত, খুশি। হারিয়ে যাওয়া ফোনের কোনো জিডির কাগজ আসলেই সাথে সাথে কাজ শুরু করে সাইবার ও সিডিআর অ্যানালাইসিস বিভাগ। ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী অপরাধীদের লোকেশন ট্র্যাক করে। এরপর চলে অভিযান, ধরা পড়ে একের পর এক চোরাই ফোন। আমি এএসআই রুবেল বলছি, 12 এপিবিএন ঢাকা সাইবার টিম থেকে। ভালো আছেন আপনি? জি জসিম ভাই, আপনি যে মোবাইলটা হারিয়েছিলেন, হ্যাঁ, OnePlus Note 3, মোবাইলটি উদ্ধার হয়েছে আমাদের কাছে। আপনাকে এই গুড নিউজটা দেওয়ার জন্যই ফোন করেছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তারাবি শেষ হলো, তারাবি শেষ হওয়ার পরে দোয়া করার পরে একটু ভিড়ের মধ্যে মুসলিম একজন ছিল, তো তাকে টাকা দিতে গেছি, তো পিছন থেকে ফোন চুরি হয়ে গেল। তো রুবেল সাহেব একদিন ফোন করলো পরে বললো যে আপনার ফোনটা এরকম মুগদা এলাকায় পাওয়া গেছে। দেশের টেকনোলজি, তথ্য এবং প্রযুক্তি এত ডেভেলপ করছে এবং প্রযুক্তির মধ্যে যারা দায়িত্বরত অবস্থায় আছে তারা এত সৎ যে আমার কাছ থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের দেশে কোনো কিছু ঘুষ ছাড়া আশা করাটাই হচ্ছে সচরাচর দেখা যায় না, কিন্তু এখান থেকে 2টা পয়সা আমার কাছ থেকে ঘুষ চায় নাই। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ে। এই ফোন ফিরে পাবেন তা কেউ ভাবেনি। তবে পুলিশের এমন মানবিক কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। জিন্নুরানি ওয়ালিয়া সুনিয়া মডেল মাদ্রাসা, এখানে মাহফিল হয়েছিল, এখান থেকে মোবাইল চুরি হয়েছে, তো আমাদের রুবেল মামা উনি উদ্ধার করে দিছে। ওখানে আমাদের এর আগেও অনেকগুলা মোবাইল চুরি হয়েছে, চুরি হওয়াতে মামাকে জিডি করে দিছি। জিডি কপি দেওয়ার পরে মামা আপনার 10-15 দিনের মধ্যে, 20 দিনের মধ্যেই সে উদ্ধার করে দিছে, কোনো টাকা পয়সা লাগেনি। 4টার মধ্যে আমার ফোন উদ্ধার হয়েছে 3টা। তো আসলে যার জিনিস হারায় বা যার জিনিস ক্ষয় হয় সেই বুঝে তার ব্যথাটা, তার কষ্টটা বা তার অনুভূতিটা। তো আমি হারানোর পরে আসলে হতাশ হয়ে গেছিলাম। এখানে আমার অনেক ডকুমেন্টস ছিল, ব্যক্তিগত ডকুমেন্টস ছিল, আমার ফ্যামিলির, আমার ওয়াইফের ফোন একটা হারাইছিল, আমার ফোন আমার নিজের পার্সোনাল ফোন হারাইছে, আমার ছেলের ফোন হারাইছে। আমি সন্ধান পেলাম এই যে 12 ব্যাটালিয়ন যে সাইবার টিমে যারা কাজ করে, এর মধ্যে একজন রুবেল সরকার বলে একজন নাম আছে। বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে যেহেতু আমার ফোনটা হারাইছে, তাদের সাথে যোগাযোগ করতে গিয়ে দেখি যে 2-1জন ফোন পাইছে। তখন রুবেল সরকারের সাথে আমি যোগাযোগ করি। একাধারে পাশাপাশি এই 15 দিনের ভিতরে আমার 2টা ফোন উদ্ধার করে দিছে। আর বিশেষ করে আজকে আরেকটা ফোন আমি পাইছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। 12 এপিবিএনের সাইবার ও সিডিআর অ্যানালাইসিস জানায় গত 6 মাসে 5500 জিডি তদন্ত করে বিভিন্ন ব্র্যান্ডের 900 ফোন উদ্ধার করে। 2025 সালে জুন মাসে 135টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। 12 এপিবিএনের এই উদ্ধার কার্যক্রম গত 5 মাসে প্রথম স্থান অর্জন করেছে। আমরা প্রায় 5500 জিডি নিয়ে কাজ করেছি এবং আমাদের সিডিআর অ্যানালাইসিস করতে হয়েছে প্রায় 12,000 এবং এর মধ্যে 900 মোবাইল ফোন আমরা গত 6 মাসে উদ্ধার করেছি এবং গত 2 মাসে হয়েছে 300 মোবাইল ফোন উদ্ধার হয়েছে।
ফোন হারানোর পরে শুধু যে ফোনটা হারায় তাই না, এর মধ্যে অনেক সামাজিক সমস্যা তৈরি হয়। ফোনের মধ্যে অনেক ব্যক্তিগত ছবি থাকে, ভিডিও থাকে এবং বিভিন্ন তথ্য থাকে, সেগুলো অবলম্বন করে দেখা যায় যে যার ফোনের মালিককে ব্ল্যাকমেইল করতে থাকে এবং নানান তথ্য নানান জায়গায় দিয়ে দেয়। এই জন্য আপনারা যারা মোবাইল ফোনে তথ্য রাখবেন সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেন আপনার তথ্যটা একটু এনক্রিপ্টেড থাকে, যে সে যেন এটা ওপেন না করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। যার কাছ থেকে ফোন কিনলেন সেই মালিকের পরিচয়টা আপনি নিশ্চিত করার চেষ্টা করবেন, অন্যথায় আপনি বিপদগ্রস্ত হতে পারেন। সন্দেহজনক কারো কাছ থেকে এই ধরনের ফোন ক্রয় করা একেবারেই উচিত হবে না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে আপনাদেরকে এবং আমাদের একটা ফেসবুক পেজও আছে। সেক্ষেত্রে যদি কারোর আপনাদের নিজেদের অথবা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত কারোর ফোন হারায় তাকে জিডি করার পরামর্শ দেবেন। পাশাপাশি সেই জিডিটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো উপায়ে আমাদের কাছে পৌঁছালে আমরা আমাদের নিজেদের তাগিদে মানুষের সেবা করার জন্য আমরা এই প্রচেষ্টাটা অব্যাহত রাখবো এবং আপনার ফোনটি উদ্ধার করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। চুরি যাওয়া ফোন ফিরে পেতে আইএমই নম্বর সহ সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন 12 এপিবিএনের সাইবার ও সিডিআর অ্যানালাইসিস বিভাগ। রাজধানীর 300 ফিট এলাকার কাউন্টার টেররিস্ট ইউনিটে আয়োজিত এক অনুষ্ঠানে 135টি মোবাইল হস্তান্তর করে 12 এপিবিএন। খন্দকার সাইমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।